হ্যালো, মুনমুনুই টেস্টি ফুডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ মহালয়া স্পেশাল পোলাও আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন মোগলাই মশলা আর পনির পোলাও। রেসিপিটা তোমরা সকলে দেখো, শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। প্রথমে চিকেন মোগলাই মশলাটার জন্য আমি মশলাটা করে নিতে হবে একটা ভাজা মশলা, যেটা স্পেশাল মশলা। তার জন্য অল্প দারচিনি, লবঙ্গ, অল্প এলাচ, অল্প সাজিরা, অল্প জয়িত্রী, অল্প অল্প কাবাব চিনি, অল্প ধনে, এইসব মশলাগুলো আমি ভালোভাবে আগে সুন্দরভাবে একটা গুঁড়ো করে নিয়েছি। এবার সবজিগুলো আমি কেটে নিচ্ছি। তার জন্য পেঁয়াজ কেটেছি, অল্প রসুন, অল্প লঙ্কা কুচি কেটেছি, অল্প কেটেছি ধনেপাতা কুচি। এবার আমার পনির পোলাওয়ের জন্য অল্প গাজর, অল্প ক্যাপসিকাম, অল্প বিনস, এগুলো আমি ছোট ছোট টুকরো করে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের মতো করে কেটে নিতে পারো, কোনো অসুবিধে নেই। চিকেনের পেঁয়াজটার জন্য আমাকে আগে বেরেস্তা তৈরি করতে হবে। তার জন্য কড়াইতে তেল গরম করে আগে ভালো করে পেঁয়াজটা লাল করে ভেজে তুলে নিয়েছি। এইবার আমাকে চিকেনটা ম্যারিনেট করে রাখার জন্য তার মধ্যে আমি অল্প রসুন বাটা, অল্প পেঁয়াজ বাটা, খুব বেশি আমি বাটিনি, অল্প সামান্য একটু হালকা হালকা করে বেটেছি। তার মধ্যে অবশ্যই লাগবে লেবুর রস, অল্প টক দই, অল্প লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালো করে চিকেনটা প্রায় 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি। এরপর যে তেলে আমি বেরেস্তা ভেজেছিলাম সেই তেলেই গোটা মশলা ফোড়ন দিয়ে তাতে একে একে টমেটো বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, অল্প শুকনো লঙ্কা গুঁড়ো, অল্প কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর অবশ্যই চিকেন মশলাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়েছি যতক্ষণ না তেল বেরিয়ে আসে। এরপর দেখো বেশ ভালো মতো লাল 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 হয়ে গেছে, চারিদিকটা তেল বেরিয়ে এসেছে। এই অবস্থায় আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালোভাবে নাড়তে হবে। এমনিতেই চিকেন আমি 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর আমি যে আগে থেকে বেটে রেখেছিলাম পেস্ট, তার মধ্যে তার মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা, অল্প কাজু বাদাম, আর অল্প পোস্ত, আর অল্প ধনেপাতার টুকরো আমি ভালো মতো বেটে রেখেছিলাম। রেখে ওই পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে চিকেনটা আমাকে কষতে হবে। পর আলাদা একটা কড়াইয়ে আমি পনির পোলাওয়ের জন্য প্রথমে কড়াইতে ঘি গরম করে তার মধ্যে গোটা গরম মশলা যেমন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো সব ভালোভাবে ভেজে তার মধ্যে ভাজা মশলাগুলো যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম, এগুলো ভালোভাবে দিয়ে ভালোভাবে একটু সটে করে নিয়েছি, খুব বেশি ভাজবো না। এরপর ওর মধ্যে আমি একটু জায়ফল গুঁড়ো করে দিয়েছি। এরপর সামান্য লবণ, অল্প চিনি, অল্প কিশমিশ, কাজু বাদাম, অল্প বিরিয়ানি মশলা দিয়ে আমি ভালোভাবে পোলাওয়ের চালটা ভালোভাবে নাড়লাম। নাড়তে নাড়তে দেখবে একটু ভাজা ভাজা হয়ে গেছে। তখন পরিমাণ মতো জল, গরম জল দিয়েছি অবশ্যই, গরম জল দিয়ে ভালোভাবে নাড়তে হবে। তোমার 2-2.5 গ্রাম চাল নাও, তার জন্য প্রায় 200 গ্রাম মতো জল নিতে হবে। খুব বেশি জল নেবে না, তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না। এদিকে দেখো চিকেনটা প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে, তেলও ছেড়ে গেছে, আর চিকেনটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর অন্যদিকে আমার পোলাওটের চালটাও বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে কিছু দিয়ে ঢাকা দিয়ে দিব। ব্যাস মিনিট 10 মতো ঢাকা দিয়ে তৈরি করে রাখলেই হয়ে যাবে তোমার পনির পোলাও। এবার পনির পোলাওয়ের জন্য পনির তো অবশ্যই লাগবে। তার জন্য কড়াইতে আমি পনিরটা ভেজে নিয়েছি। তার মধ্যে আমি চিকেনের জন্য যে পেস্টটা তৈরি করেছিলাম কাজু বাদাম, পোস্ত, বেরেস্তার, সেটা পনিরের মধ্যে দিয়ে পনিরটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি। ভেজে নিয়েছি, তাতে পনিরের টেস্টটাও ভীষণ সুন্দর হয় আর পোলাওটাও খেতে খুব ভালো হয়। অন্যদিকে আমার দেখো চিকেনটা প্রায় আমার কষানো হয়েই গেছে, তেলও প্রায় বেরিয়েই এসেছে। এই সময় আমি অল্প আমুলের দিয়ে দেবো। ফ্রেশ ক্রিমটা তোমরা অবশ্যই দেবে, না হলে কিন্তু মোগলাই চিকেন মশলা সেই টেস্টটা কিন্তু আসবে না। এবার অল্প ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলেই আমার তৈরি হয়ে গেল মোগলাই চিকেন মশলা। এত টেস্টি আর এত সুস্বাদু আর এত খেতে সুন্দর হয়েছিল। তোমরা এর সাথে পোলাও বা বিরিয়ানি বা যে কোনো পরোটা বা নানপুরির সাথেও খেতে পারো।
এদিকে পনির পোলাওয়ের আমার দেখো পোলাওটাও বেশ ঝরঝরা হয়ে উঠেছে আর সেদ্ধও হয়ে গেছে। এখন আমি পনিরগুলো দিয়ে সার্ভ করে নিলেই তোমার তৈরি হয়ে যাবে চিকেন মোগলাই মশলা আর পনির পোলাও। রাতে মহালয়ার তোমরা পিকনিক স্পেশাল এই চিকেন মশলা আর তোমার পনির পোলাও খেয়ে দেখো, অত্যন্ত সুন্দর হয়েছে আর ভীষণ মানে এত টেস্টি হয়েছিল, পুরো রেস্টুরেন্টকেও একেবারে হার মানাবে। তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে আর আমাকে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে। আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।